ঘোড়ার মাংস বিক্রি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই জমে উঠেছে এই মাংসের বাজার। চাহিদা বেশি থাকায় মাংসের যোগান দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা। ক্রেতা বাড়ায় বাড়ছে দামও। মাত্র 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। এমন খবরে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাংস কিনতে গাজীপুরে আসেন ক্রেতারা। মহানগরের হায়দ্রাবাদ এলাকায় সকাল থেকেই বিশাল লাইনে দাঁড়িয়ে মাংস কেনার অপেক্ষা করতে দেখা যায়। এতদিন সর্বোচ্চ 300 টাকায় এই মাংস বিক্রি হলেও এই শুক্রবারে ছিল ভিন্ন চিত্র। 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মাংস। সর্বনিম্ন 3 কেজি থেকে শুরু করে একজন সর্বোচ্চ 9 কেজি পর্যন্ত মাংস কিনতে পারছেন। গাজীপুরে 2025 সালের শুরুতে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রাথমিকভাবে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতিনিয়তই এর চাহিদা বাড়ছে। আর তাই এত মাংসের যোগান দিতে এবার নিজেই ঘোড়ার খামার দিয়েছেন বিক্রেতা। আমি চাচ্ছি যেন আমার একার দ্বারা এটা সম্ভব না। প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা তৈরি হোক এবং ঘোড়ার মাংস প্রত্যেক জেলায় যেন সহজলভ্য হয় এবং সবাই যেন ক্রয় করতে পারে। এখন সারা দেশ থেকেই আসতেছে, যেহেতু আমরা ঢাকার পাশে, ঢাকায় বাংলাদেশের প্রত্যেক জেলার লোকজনই বসবাস করে। তারা বাড়িতে যাওয়ার সময় এবং অন্যান্যভাবে সবাই গাজীপুর থেকে আইসা নিয়ে যায়। আমরা যখন অনেক বছর ধরে দেখতে পাচ্ছি যে ঘোড়ার তেমন কোনো ক্রয় মূল্য নাই এবং ঘোড়া প্রাণী সম্পদ হিসেবে খুব একটা স্থান নিতে পারে নাই। ঘোড়া যখন একটু দুর্বল হয় এবং ওটা কেউ ক্রয় করে না, তারপর থেকে আমরা উদ্যোগ করলাম যে ঘোড়া যেন প্রাণী সম্পদ হিসেবে স্বীকৃতি পায় এবং ঘোড়ার ক্রয় মূল্য যেন বৃদ্ধি হয়। গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির এই উদ্যোগ এখনো বেশ নতুন। কেউ একে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ দ্বিধায় রয়েছেন। তবে রাতারাতি দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ফেসবুকের মাধ্যমে দেখেছি যে এই জায়গাটায় ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম বলা যায়। আমাদের দেশে এত একটা অ্যাভেলেবেল না ঘোড়ার মাংস কোথাও। তো আর যেহেতু আমরা জানতে পেরেছি যে এটা অবশ্যই 100% হালাল একটা ফুড, মুসলিমদের জন্য অবশ্যই হালাল ঘোড়ার মাংস। এই কারণে হচ্ছে গিয়ে আমরা সকাল সকাল সেই পুরান ঢাকা থেকে আসছি, এখন সিরিয়ালে আছি। দেখি ইনশাল্লাহ টেস্ট করার ইচ্ছা আছে, কারণ হচ্ছে এর আগে আমরা কখনো ঘোড়ার মাংস কোথাও টেস্ট করি নাই বাংলাদেশে। তো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আজকে নিয়ে গিয়ে ইনশাল্লাহ ইচ্ছা আছে আমরা টেস্ট করে দেখব। আমরা ফার্স্টে যখন ফেসবুকে যে ভিডিওগুলো দেখেছি, ওই ভিডিওর তুলনায় আমার এক্সপেকটেশনের বাইরে যে এত বেশি হাইপ বা এত বেশি মানুষ ঘোড়ার মাংস খাওয়ার জন্য উৎসাহিত হয়ে এই জায়গায় চলে আসবে, এটা আমি ধারণা করতে পারিনি। আমি আসলে প্রায় আরও 1.5-2 ঘন্টা আগে থেকে এখানে আছি। তো দেখলাম যে ওই সময় থেকে নিয়ে ক্রমাগত হচ্ছে কি আপনার ভিড় বাড়তেই আছে। চাহিদা বাড়ায় জেলার বেশ কয়েকটি রেস্টুরেন্টেও এই মাংস বিক্রির তথ্য পাওয়া গেছে। তাই দ্বিধা দূর করতে শীঘ্রই প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।